যখন নিকৃষ্ট মানুষ ক্ষমতার চেয়ারে বসবে, নিকৃষ্ট মানুষ যখন কোথায় বসবে? ক্ষমতার চেয়ারে বসবে, ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব বাংলার জমিনে আসবে। আমাদের বাংলাদেশে নিকৃষ্ট মানুষ নাই, আলহামদুলিল্লাহ। সবাই সুনামধন্য ব্যক্তিরা ক্ষমতার চেয়ার পেয়েছে। নিকৃষ্টরা আজকে বাংলাদেশে যারা যোগ্য, যারা চেয়ার পাওয়ার যোগ্য, আজকে তারা বেকার হয়ে ঘুরতেছে। আর যারা চিটার বাটপার লুচ্চা বদমাইশ, এরাই আজকে ক্ষমতার চেয়ার পায়ের তরে পাছার নিচে নিয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বলতে গেলেই তো আমরা রাজাকার, এই কথাগুলো বলতে গেলেই তো আমরা জামাত শিবির, এই কথাগুলো বললেই আমরা রাজাকার হয়ে যাই, আমাদেরকে গ্রেফতার করে জালিমের কারাগারে বড়। কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূল বলেছেন 1400 বছর আগে নিকৃষ্ট মানুষ ক্ষমতার চেয়ারে বসবে, তখনই আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসবে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের করোনা চলে গেল। তুরস্কের মধ্যে আপনারা দেখেছেন ভূমিকম্প, আহারে 30 সেকেন্ডের মধ্যে 5 তলা 10 তলা 20 তলা বাড়ি মুহূর্তের মধ্যে ভেঙে চুরমাচার হয়ে গেল। এ ভাই, ওখান থেকে তো একটু আমাদের শিক্ষা নেওয়ার দরকার, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আর লম্বা করতেছি না, সংক্ষিপ্ত আগানে নিচ্ছি, মূল আলোচনায় চলে যাব। 8 নাম্বার, যখন কোনো মানুষ সম্মান করবে তাকে শাস্তি থেকে বাঁচার জন্য। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যে আমাদের ইমাম সাহেবকে, আমাদের চেয়ারম্যান সাহেবকে যদি সম্মান না করি, হয়তো বা আমার ওপর মিথ্যা মামলা দিতে পারে। চেয়ারম্যানকে ভয় কইরা, চৌকিদারকে ভয় কইরা মন থেকে কিন্তু তাকে ভালোবাসে না, ওই মিথ্যা মামলা দেবে, মিথ্যাভাবে অন্যায়ভাবে তাকে জালিমের কারাগারে ভরবে, মিথ্যাভাবে তাকে বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করবে, যার কারণে তাকে সম্মান করে। এরকম আমাদের সমাজে আছে কি নাই? কয় ওয়াকমই গণং রে, ওয়াকমই গণং, ওর একটা ক্ষমতা আছে দেখে ওরা সম্মান করো, আছে কি নাই? রাসূল বলছে কিছু কিছু মানুষ সম্মান করবে মানুষকে তার শাস্তি থেকে বাঁচার জন্য, শাস্তি থেকে বাঁচার জন্য। দেখেন, মিলাই দেখেন, রাসূল যে 1400 বছর আগে কথাগুলো বলে গেছেন, বাস্তবতার সাথে মিল আছে কি নাই? আর ভাইরা, 10 নম্বর, যখন পুরুষেরা রেশমি কাপড় পরবে, পরে কিনা? আপনাদের এই এলাকায় পড়ে কিনা? রেশমি কাপড় পরে কিনা? জোরে কোন। 11 নম্বর, প্রকাশ্যে মদ পান করে। আপনাদের এই বগুড়া এলাকায়, এই সামুরপাড়া এলাকায় মনে হয় মদ গাঁজা এগুলো মনে হয় নাই, আছে কি? আছে, আছে কি কয়? কথা কন আছে ভাই? এগুলোর থেকে বিরত থাকেন। রাসূল যেগুলো বলছেন এগুলো ফলতাছে কিনা? জোরে কন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 12 নম্বর, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, আছে কি নাই? গান বাজনা বেড়ে যাবে। আজকে বিভিন্ন বিয়ে বাড়িতে গান বাজনা ছাড়া মনে হয় ওই বিয়েটা জায়েজ হয় না, আছে কি নাই? আমি রংপুরে যে জায়গায় গঙ্গাছড়া যে মসজিদে জুমা পড়াই, স্পষ্ট বলেছি, কোনো বিয়ে বাড়িতে যদি গান বাজে আমার মতো ইমাম ওই বিয়ে বাড়িতে আসবে, আর যদি গান বাজে আমার মসজিদের সভাপতিকে আগে ধরবো। ডাইরেক্ট বলে দিয়েছি। আজকে যদি আমরা এভাবে ডাইরেক্ট বলতে যাই, আমাদের চাকরি আর নাই। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা দেখেছেন বিয়ে বাড়িতে হুজুর যাবে না বিধায় গান বাজনা বন্ধ করেন, অশ্লীল চলেছিল। ইমাম সাহেব বলেছিল গান বাজনা বন্ধ না করলে আমি যাব না। সাথে সাথেই 10 সেকেন্ডের মধ্যেই ইমাম সাহেবকে ফোন করে বলছে, হুজুর ঈশার নামাজ পড়াইছেন ভালো, ফজর থাকি আপনার আর চাকরি নয়াকড়ে না হস্যই নাই। এ ভাই, আজকে তাম পৃথিবীতে, বাংলাদেশে ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুহতামিম, শিক্ষক, বেসরকারি যেগুলোকে বলা হয়, ঠিক কিনা? আরে আমরা বড় অসহায়, আমাদের চাকরি কখন আছে আর কখন নাই কোনো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নাই। তবে আমরা একটাই আইন পাশ করতে চাই, যারা ইমাম আছেন, খতিব আছেন, মুয়াজ্জিন আছেন, একটা আইন পাশ করতে চাই। সেই আইনটা হচ্ছে, কোন ইমামকে, কোন খতিবকে, কোন মুহতামিমকে, শিক্ষককে চাকরি থেকে রিটায়ার করে দিতে চাইলে, বাদ দিতে চাইলে কমপক্ষে 3 মাস আগে তাকে বলতে হবে এবং 3 মাসের বেতন অগ্রিম তাকে দিতে হবে। আপনারা কারা কারা চান? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখাও। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমার ভাইয়েরা,
বাদ্যযন্ত্র বেড়ে যাবে 13 নাম্বার, গায়িকাদের নায়ক নায়িকাদের সম্মান বেড়ে যাবে। নায়ক নায়িকাদের পাশের এলাকায় যদি কনসার্ট হইতো, এখানে যদি ময়ূরী আসতো আর এসে যদি বলতো ফাইটে যায়, ওরে বাবা রে বাবা খাইছে বেড়ায় কইছে কি, দেখতেন মানুষের অভাব হইতো না, জায়গা দেওয়া যাইতো, যাইতো কি আমার ভাইয়েরা বন্ধুরা, ও বাবাজিরা, গায়ক গায়িকাদের সম্মান বেড়ে যাবে। রাসূল বলেছেন এটাও একটা আল্লাহর পক্ষ থেকে ওই সময় আযাব আর গজব আসবে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, 14 নম্বর, এই উম্মতের মানুষেরা শেষের মানুষদেরকে গালিগালাজ করবে, আছে কি নাই? কিছু একটু হইলেই গালিগালাজ শুরু হয়ে যায়। 15 নম্বর, ও আমার ভাইয়েরা বাবাজিরা, আলেমদের সম্মান কমে যাবে, আছে কি নাই? কথা বলেন। আলেমদের সম্মান কমে যাবে। আমার ভাইরা, এই 15টা অপরাধ আল্লাহর নবী বলেছেন যখন আমার উম্মতেরা বেশি বেশি করবে, তখন আমি আল্লাহর পক্ষ থেকে করোনা ভাইরাস, ঘূর্ণিঝড়, এভাবেই ভূমিকম্প আমি আল্লাহ পাঠিয়ে দেব, ঠিক কিনা? আমার ভাইরা, আমার আলোচনার শিরোনাম আল্লাহর সাহায্য না আসার কারণ। আল্লাহর সাহায্য না আসার কারণ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট বলেছেন, সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ নারী, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে, আমরান, কোন রায় আসে, ডিসিশন আসে কোন বিষয়ে, আইয়াকুনু লাহুমুল খিয়ানাতু মিন আমরিহিম, কোন মুমিন পুরুষ নারী এই রায়ের বিপক্ষে যেতে পারে? কোন মুমিন পুরুষ নারী এই রায়ের বিপক্ষে যেতে পারে না। ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যারা আল্লাহ এবং রাসূলের রায়ের বিপক্ষে চলে যাবে, এরা গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা বাবাজিরা, ও বন্ধুগণ, আজকে আমাদের সমাজে আল্লাহ রাসূলের রায় অমান্যকারী ব্যক্তি আছে কি নাই? এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন? কিসের কারণে নাযিল করলেন? ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুগণ, কোন আয়াতের তাফসীর বুঝতে হলে, জানতে হলে, আগে আপনাকে আমাকে জানতে হবে শানে নজুল, ঠিক কিনা? এই আয়াতটা আল্লাহ কেন নাযিল করলেন, কিসের কারণে নাযিল করলেন, স্থান কাল পাত্রটা কি ছিল? আমার ভাইরা একটু মনোযোগ দেন। আল্লাহর সাহায্য না আসার কারণ কি কি? এই সূরা আহজাবের 36 নম্বর আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে নাযিল করলেন? আল্লাহ আপনার আমার নবী, বিশ্ব নবী, কলিজার টুকরা নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পালিত সন্তান ছিল। ওই পালিত সন্তানের নাম হলো হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি শানে নজুল আপনাদের সামনে বলতেছি। আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ তাআলা কেন এই আয়াতটা নাজিল করলেন, কিসের কারণে নাজিল করলেন? ও আমার ভাইয়েরা, আপনার আমার নবীর পালিত সন্তান হযরতে যায়েদ আস্তে আস্তে বড় হয়ে গেল। যখন যায়েদ বড় হওয়া শুরু করে দিল, আল্লাহর নবী, বিশ্ব নবী এই যায়েদের বিবাহর প্রস্তাব নিয়ে গেলেন তারও একজন মহিলা সাহাবী হযরতে জয়নাবের কাছে। কার কাছে? আমি কিন্তু শানে নজুল বলতেছি, এরপরে তাফসিরে যাব সংক্ষিপ্ত আকারে। আল্লাহর নবী যখন জয়নাবের কাছে গেলেন, ও জয়নাব,
আমার পালিত সন্তানের সাথে তোমার বিবাহ দিতে চাই। জয়নাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কুরাইশ বংশের মেয়ে, উচ্চ বংশের মেয়ে। নবী গো, আমি কুরাইশ বংশের মেয়ে হইয়া, উচ্চ বংশের মেয়ে হইয়া তোমার পালিত সন্তান গোলাম মার্কার সন্তান, কৃতদাস মার্কার সন্তানকে আমি জয়নাব বিবাহ করতে পারবো না। ডাইরেক্ট না করে দিলেন। আমার ভাইরা, এই দোষটা কি তখনকার না বর্তমানেও আছে? একটু আওয়াজ দেন বাবা। বিশ্বাস করেন, আপনারা যদি একটু সুবহানাল্লাহ জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ যদি না বলেন, বক্তা আমার মতো যতই মোটা হোক, যতই লম্বা তাজা হোক, যতই এলেম ওলা হোক, আপনারা যদি হু হা না দেন, ওই বক্তা আলোচনা করে মজা পাবে? মজা পাবে? পাবে না। তো নবীর সময় বংশ পাশাপাশি ছিল, বর্তমানেও আছে কি নাই? দেখবেন কোনো বেকার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে গেলে চলবে না। শিক্ষিত ছেলে যদি আবার ওই শিক্ষিত ছেলের বাড়িতে অশিক্ষিত মেয়ের প্রস্তাব নিয়ে যাওয়া হয়, নট অ্যালাউড। আবার যদি গরিবেরা বড় লোকের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়, নট অ্যালাউড। খন্দকার পরিবার যদি মাতবর বাড়িতে প্রস্তাব নিয়ে যায়, নট অ্যালাউড। আছে কি নাই? আবার যদি আমগো মতো মৌলবীর বিয়ের প্রস্তাব কোনো বাড়িতে নিয়ে যাওয়া হয়, ওরে বাবা রে বাবা, প্রথমেই না চলবে, নয়াকারে না চলবে না। এরা আবার ফতোয়া দেয়, যার নাই কোনো গতি তারাই করে ইমামতি। ঠিক কিনা? এরকম ফতোয়া দেয় কিনা? ওই মেয়ে যদিও কষ্ট করে, মেয়ের বাবাকে রাজি করা যায়, ওই যে মেয়ে রাজি হতে চায়, মেয়ে ভালো করি জানে, মুই যদি মুন্সিক বিয়ে করো, রংপুরের ভাষা, আমি যদি মলবিরে বিয়ে করি, একা একা পার্কে যেতে বয়ফ্রেন্ডের সাথে পারবো? ওই যে সাবেক বয়ফ্রেন্ড ছিল বিয়ের আগে, বিয়ের পরেও ইটিস পিটিস সাবেক বয়ফ্রেন্ডের সাথে চলে। আছে কি নাই? ও যুবক, ও যুবতী, আর করো না প্রেম পীড়িতি, সামনে তোমার আসতে পারে ভয়ানক বিপদ। সেই বিপদে ধরলে পড়া, ও পারে ও পাবে না ছাড়া, হিসাব তোমার দিতে হবে রোজ কিয়ামত। ঠিক কিনা? প্রেমের পরিণতি জানতে চাও যদি কান পেতে শোনো এখন, পীর বাবা যদি জানতে পারে গলা চেপে ধরবে তখন। হায় হায় হলোটা কি, বিনিময়ে পেলেটা কি বুঝতে পারবে তখন। ও যুবক, ও যুবতী, আর করো না প্রেম প্রীতি, সামনে তোমার আসতে পারে ভয়ানক বিপদ। ঠিক কিনা আমার ভাইরা? ও বন্ধু, জয়নাব ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কৃতদাস মার্কা, চাকর মার্কা, গোলাম মার্কা ছেলেকে বিবাহ করতে পারবো না। আমার ভাইরা, এই জায়েদকে কেন কৃতদাস মার্কা বলা হলো, চাকর মার্কা বলা হলো, এর ভিতরে কারণ আছে কি নাই? জোরে কন। জায়েদ ছিল উচ্চ পরিবারের সন্তান। জায়েদের মা বাবা ছিল ধনী ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি, কিন্তু তৎকালীন সময়ে মানুষ কেনা বেচা হতো। তৎকালীন সময়ে হযরতে জায়েদ যখন ছোট্ট ছিল, ডাকাতেরা চুরি করে জায়েদকে মক্কার বাজারে বিক্রি করে। আর এই মক্কার বাজার থেকে বিবি খাদিজা জায়েদকে বিবি খাদিজা ওই জায়েদকে মক্কার বাজারে ক্রয় করে। ক্রয় করার পরে আল্লাহর নবী বিশ্ব নবীর খাদেম হিসেবে উপহার দেন। এই জায়েদ নবীদের খেদমত করা শুরু করে দিল। কয়েকদিন যেতে না যেতে এই সংবাদটা চলে গেল জায়েদের আপন মা বাবার কাছে। জায়েদের মা বাবা
টাকা পয়সা গোছাই নিয়া আল্লাহর নবী বিশ্ব নবীর বাড়িতে চলে আসলেন। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যায়েদ তো আমাদের সন্তান, যায়েদের আমরা আপন মা বাবা। আপনার বিবি আমার সন্তানটাকে মক্কার বাজার থেকে ক্রয় করে এনেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনার বিবি কত বিনিময় দিয়া আমাদের যায়েদটাকে ক্রয় করেছে? সেই পরিমাণ সমপরিমাণ সম্পদ দিয়া আমাদের সন্তানটাকে নিয়ে যেতে চায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ও যায়েদের মা, ও যায়েদের বাবা, শুনে নাও, জেনে নাও, যায়েদের যদি তোমরা আপন মা বাবা হও আর মক্কার বাজার থেকে আমার বিবি যদি ক্রয় করে থাকে, ও যায়েদের মা বাবা শুনে নাও, 1 টাকাও মূল্য দেওয়া লাগবে না, আমি যায়েদকে মুক্ত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাই আপনাদেরকে ছেড়ে খাইলাম, খাবেন আপনারা? খাবেন কি? ঠিক আছে। আপনারা তো আবার অনেক জায়গায় অনেক মানুষ কি আছে রং চা খায় না, যেমন তাহিরির ডায়লগ, হুজুর আমি এখন রং চা খাই না, কপি খাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের অনেকে আবার রং চা নাও পছন্দ করতে পারেন। তো যাই হোক আমার ভাইরা, আমি যে কথাই ছিলাম, শানে নজুলে ছিলাম। আল্লাহর নবীর কাছে যায়েদের মামা যখন এই কথা বললেন, নবী আমার বললেন 1 টাকাও মূল্য দেওয়া লাগবে না, আমার যায়েদকে মুক্ত করে দিলাম, ছেড়ে দিলাম। মনে আছে তো আমার ভাইয়েরা? আলোচনার শিরোনামটা কি? আল্লাহর সাহায্য না আসার কারণ। তার আগে আপনাদেরকে 3টা ট্যাবলেটের কথা বলে দেই। এই 3টা ট্যাবলেট যদি আপনি মনে রাখতে পারেন, এই 3টা ট্যাবলেট যদি আপনার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন, আপনার বাড়িতে কোনো দিন অভাব নামক কথাটা থাকতে পয়কারে পা রয় কাড়ে রে নয় কাড়ে না। কয়টা ট্যাবলেট সবাই কন, জোরে, আরো জোরে, জোর হলো না। এই তো কয়েকদিন আগে আপনাদের হিরো আলম বগুড়ায় না, আপনাদের এলাকায় না, সে নির্বাচন করলো এমপি হিসাবে। তো অনেকেই তো স্লোগান দিচ্ছেন, হয়তো হিরো আলম একটা বিড়ি, হয়তো একটা চা, হয়তো একটা রুটি খাওয়াইছে, আর আপনারা স্লোগান দিচ্ছেন। শুধু হিরো আলমেই না, যারাই দাঁড়ায় আমরা তাদের পক্ষে মিছিল দেই, একটা বিড়ি, একটা গোল্ডেন বিড়ি, একটা রুটি, একটা চায়ের জন্য। আর এমনভাবে তাকবীর দেই, এমনভাবে আওয়াজ দেই, মানে তো আমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। যেই মানুষটা নামাজ পড়ে না, হ্যাঁ চেহারা ফুলের মতো হয় কি করে? আপনি তো একটা ডাহা মিথ্যা কথা কইয়া তাকে ভাষায় দিলেন, ঠিক কিনা? কথা বলেন। আর ভাইরা, কয়টা ট্যাবলেট প্রয়োগ করতে হবে জোরে বলেন। মা বোনেরা যারা এসেছেন, এই 3টা ট্যাবলেট আপনারা শুনে যাবেন। কি কি? আলোচনার শেষ পর্যায়ে বলবো ইনশাআল্লাহ। তারপরে মা বোনেরা, আপনারা হয়তো ভাবতেছেন হুজুর শুধু পুরুষদের বিষয় ওয়াজ করতেছে। মা, আপনাদের বিষয়ে ওয়াজ হবে 7 ধরনের মহিলারা জাহান্নামে যাবে। কয় ধরনের? 7 ধরনের মহিলারা জাহান্নামে যাবে। নেককার স্ত্রীর গুণ আছে 4টা, আবার 7 ধরনের মহিলারা জাহান্নামেও যাবে। আবার নেককার স্বামীরও গুণ আছে 4টা। কয়টা? আবার 4টি অপরাধ করলে আপনার স্ত্রীকে মারা জায়েজ। মারা যদি 4টা অপরাধ করে, আপনি ইচ্ছে মতো কোবাইতে পারবেন। কয়টা অপরাধ? এতদিন শুনছেন যে বউ মারা যায় না, আজকে আমি দলিল দিয়ে গেলাম বউ মারা জায়েজ আছে 4টা অপরাধ করলে। জোরে বলেন কয়টা? তাহলে 4টা অপরাধ করলে বউকে মারা যাবে। নেককার স্ত্রীর গুণ কয়টা? নেককার স্বামীর গুণ কয়টা? আবার 7 ধরনের মহিলারা কোথায় যাবে? আবার 3টা ট্যাবলেট প্রয়োগ করতে হবে। মোট হইল কয়টা? মোট কয়টা? 7 ধরনের মহিলারা জাহান্নামে যাবে। নেককার স্ত্রীর গুণ 4টা, কয়টা হইল? 11। নেককার স্বামীর গুণ 4টা, কয়টা হইল? 15। 4টা অপরাধ করলে বউকে মারা জায়েজ, কয়টা হইল?
হ্যাঁ 19। আবার 3টা ট্যাবলেট প্রয়োগ করলে ঘরের মধ্যে অভাব নামক কথা থাকবে না। কয়টা হইল? জোরে কোন, জোরে কোন। তবে আলহামদুলিল্লাহ, ওই যে একটা কথা আছে, হাদিসও আছে যে ভালো ভাত যদি ফোটে একটা ভাত টিপলে বোঝা যায়। কথা বলে ঠিক কিনা? ওই যে রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। যদিও আজকে আপনারা উপস্থিতি খুবই কম, তারপরেও আপনাদের অ্যাক্টিভতা দেখে আমার তো মনে হচ্ছে আলোচনা আজকে সারা রাত চলবে, ঠিক কিনা? আমার মনে হচ্ছে এই চামুরপাড়া এলাকাবাসীর যে কয়েকজন মানুষ আছেন, আমার মনে হচ্ছে এরাই হচ্ছে ইসলামের জন্য যদি কোনো জায়গায় কোনো মিছিলে ডাক দেওয়া হয় কোন নাস্তিকের বিরুদ্ধে, আমার তো মনে হয় এখানে যারা আছে এক বাক্যে ঝাঁপিয়ে পড়বে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমি এটা স্পষ্টভাবে বলে দিয়ে যাই, চামুরপাড়া এলাকাবাসীকে, এই বগুড়াবাসীকে একটা কথা আইনার মতো বলে দিয়ে যাই, যদি কোনো সময় আপনি দেখতে পারেন কোন নাস্তিকের বাচ্চা, কোন মুসলমান নামের মুনাফিকের বাচ্চা কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মসজিদ নিয়ে আজান নিয়ে নারায়ে তাকবীর নিয়ে কটূক্তি করে, ওই নাস্তিকের বাচ্চাকে ধরে তার জেব পকেটে কুকুরকে খাওয়াইতে কারা কারা রাজি আছেন তো হাত তুলে বগুড়াবাসী দেখায় না। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমার ভাইয়েরা, আমি যে কথাই ছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছে, ও যায়েদের মা, ও যায়েদের বাবা, শুনে নাও, যদি যায়েদ তোমাদের আপন সন্তান হয়, মনে আছে কি নাই? আর যায়েদ যদি তোমাদের আপন সন্তান হয়, 1 টাকাও দেওয়া লাগবে না, আমি যায়েদকে মুক্ত করে দিলাম। ও আমার ভাইরা, বাবাজিরা, যায়েদ এবার ডাক দিয়ে বলতেছে, ও মা, ও আমার বাবা, তোমরা যদি আমার আপন মা বাবা হও, আমি যদি তোমাদের আপন সন্তান হই, ও মা, আমি নবীজির কয়েকদিন গোলামির কাজ করেছি, মা, নবী আমাকে যে আদর দিয়েছে, নবী আমাকে যে স্নেহ দিয়েছে, মা গো, নবীজির এই ভালোবাসা ছেড়ে, ও মা, আমি তোমাদের কাছে যেতে চাই না। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। একজন গোলাম হয়ে, একজন চাকর হয়ে আপন মা বাবার সাথে যাইতে অস্বীকার করলো। ও আমার ভাইরা, সেই কলিজার টুকরা নবীকে নিয়া আমাদের বাংলাদেশেও কিছু পাগল মার্কা, ছাগল মার্কা ইহুদিদের দালালরা এই নবীকে নিয়েও কটূক্তি করে, আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আমার ভাইরা, আল্লাহর নবী যখন এই কথা শুনতে পারলেন, নবী আমার ডাক দিয়ে বললেন, ও যায়েদের মা, ও যায়েদের বাবা, শুনে নাও, জেনে নাও, এতদিন যায়েদ আমার গোলাম ছিল, চাকর ছিল, কিন্তু আজকে তোমরা তাকে নিতে এসেছো, তোমাদের কাছে যাইতে অস্বীকার করলো। তোমরা আপন মা বাবা, তোমাদের কাছে যেতে চায় না। ও যায়েদের মা বাবা, শুনে নাও, আজ থেকে আমি যায়েদকে মুক্ত করে দিয়া আমার আপন সন্তান হিসাবে যায়েদকে গ্রহণ করে নিলাম। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। আর ভাইয়েরা, ওই যায়েদ নবী আমার তখন আপন সন্তান হিসেবে গ্রহণ করে নিয়েছে। এই যায়েদ যখন বড় হয়ে গেল, বিবাহর প্রস্তাব দিলেন জয়নাবের কাছে। জয়নাব কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমি উচ্চ বংশের মেয়ে, মনে আছে কি? কুরাইশ বংশের মেয়ে,
ও নবীজি, আপনার সন্তানকে বিবাহ করতে পারবো না। নবী আমার একটু মন খারাপ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই আমি যে আয়াতটা পড়েছি সূরা আহজাবের 36 নম্বর আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই এই সূরা আহজাবের 36 নম্বর আয়াতটা আল্লাহ নাজিল করলেন। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই এই সূরা আহজাবের 36 নম্বর আয়াতটা আল্লাহ নাজিল করলেন। নবী আমার এই আয়াতটা জয়নাবকে তেলাওয়াত করে শোনালেন। জয়নাবকে তেলাওয়াত করে শোনাচ্ছেন। ও জয়নাব, আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন। আল্লাহ বলেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ নারী ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহর পক্ষ থেকে কোন রায় আসে, ডিসিশন আসে, আমরণ কোন বিষয়ে, মুমিন পুরুষ নারী এই রায়ের বিপক্ষে যেতে পারে না। আর যদি কোনো মুমিন পুরুষ নারী আল্লাহর রায়ের বিপক্ষে চলে যায়, তারা গোমরাহ হয়ে যায়। যখন জয়নাবকে তেলাওয়াত করে শোনালেন, জয়নাব ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু আগে বলেছিলাম আমি কিতদাস মার্কাজ চাকর মার্কাজ ছেলেকে বিবাহ করতে পারবো না। আল্লাহ যেহেতু এখন এই আয়াত নাজিল করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেলাওয়াতকৃত আয়াতের প্রতি ঈমান এনে আপনার কিতদাস মার্কা, চাকর মার্কা, গোলাম মার্কা ছেলেকে বিবাহ করতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতের মূল বিষয়বস্তু দাঁড়ালো, মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না, তারা আল্লাহর সাহায্য তখন আসবে না আমরা যখন আল্লাহ এবং রাসূলের রায়গুলো মানতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আসুন এবার আমরা জেনে নেই কারা মুমিন পুরুষ, কারা মুমিনা নারী। আল্লাহর কোরআন সূরা হজরতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা মুমিন পুরুষ হবে, মুমিনা নারী হবে, তাদের ভিতরে গুণ থাকবে চারটা। জোরে বলেন কয়টা? একটু জোরে, একসাথে। এক নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ। মুমিনের ভিতরে এক নাম্বার গুণ থাকবে, তারা আল্লাহর উপর ঈমান আনবে। জোরে বলেন কার উপর? দুই নাম্বার গুণ, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনবে। তিন নাম্বার গুণ, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মুমিন পুরুষ নারীরা ঈমান আনার পরে সন্দেহ করবে। চার নাম্বার গুণ, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। চার নাম্বার গুণ হবে, জান আর মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কার রাস্তায়? এবার আসেন, ইমাম সাহেব থেকে শুরু করে, আমি থেকে শুরু করে, আমার মাদ্রাসার সভাপতি সাহেব থেকে শুরু করে সবাই একটু বুকের মধ্যে হাত দেন। আপনি আল্লাহর উপর ঈমান এনেছেন না? দেওয়া লাগবে না, এমনি বললাম। আপনি আল্লাহর উপর ঈমান এনেছেন, ভালো কথা। রাসূলের উপর ঈমান এনেছেন, তাও ভালো কথা। ঈমান আনার পরে সন্দেহ করেন না,
তাও ভালো কথা। আপনি কি ঈমান আনার পরে জান আর মাল আল্লাহর রাস্তায় ব্যয় করেন? যদি ব্যয় করেন তাহলে আপনি প্রকৃত মুমিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা ক্বালাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা মুমিন হবে, যারা মুমিনা পুরুষ মুমিনা নারী হবে, এদেরকে যখন আল্লাহ এবং রাসূলের ফয়সালা সম্পর্কে বলা হবে। কার ফয়সালা? জোরে কোন, একটু সবার কাছে শুনতে চাই, কার ফয়সালা? আল্লাহ বলতেছে যারা মুমিন পুরুষ হবে, মুমিনা নারী হবে, যখন তাদেরকে আল্লাহর ফয়সালা সম্পর্কে যখন তাদেরকে বলা হবে, তখন তারা বলবে আমরা শুনলাম এবং মানলাম। তাহলে আল্লাহ এবং রাসূলের রায়টা নরম হোক, গরম হোক, টক হোক, তিতা হোক, মিষ্টি হোক, ঝাল হোক, গরম হোক, এই কথাটা আল্লাহ এবং রাসূলের রায়টা মানতে গেলে আমাকে জেলে যাইতে হবে। আল্লাহ এবং রাসূলের রায়টা মানতে গিয়া আমাকে নির্যাতিত হতে হবে। আল্লাহ এবং রাসূলের রায়টা মানতে গিয়া আমার বাড়ি ছাড়তে হবে। আল্লাহ এবং রাসূলের রায়টা মানতে গিয়া আমার ছোট্ট ছোট্ট মুফতি আমির হামজার মতো, আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মতো, মামুনুল হকের মতো, ছোট্ট রফিকুল ইসলাম মাদানির মতো বাড়ি ছাড়া লাগতে পারে, গাড়ি ছাড়া লাগতে পারে, সন্তান ছাড়া লাগতে পারে। তারপরেও যারা মুমিন হবে, মুমিন পুরুষ হবে, মুমিনা নারী হবে, আল্লাহর রায় মানবে, তারা ওভারটেক করবে না। কথা বলেন ঠিক কিনা? এরাই হচ্ছে প্রকৃত মুমিন আর পুরুষ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তারা বাস্তব প্রমাণ। ইউনফিরু খিফাতান ওয়া সিকালা। সাহাবায়ে কেরাম জানতো আমাদের লোক কম, আমাদের অস্ত্র কম, আমাদের সংখ্যায় কম। আল্লাহ এবং রাসূলের কথা বলতে গেলে, জিহাদের ময়দানে গেলে জালিমদের বিরুদ্ধে আমাদেরকে, আমরা যদি জালিমদের বিরুদ্ধে কথা বলতে যাই, আমাদেরকে মরা লাগতে পারে, শহীদ হতে পারে, শহীদ হওয়া লাগতে পারে। তারপরেও তারা ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, জান আর মাল দিয়া ঝাঁপিয়ে পড়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে। তারপরেও তারা এক চুল পিছপা হয় না।